আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসের এই 5টি আমল করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস অনেক বেশি দামি একটি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় তাহলে তুমি জেনে নাও যে যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, মহান রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিনের সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিও থেকে সূরাতুল ইখলাসের এই 5টি আমল আমরা সবাই শিখব ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে আর এখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই সূরাতুল ইখলাসের আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যে আমলের কথা বলবো, সেই আমল সম্পর্কে জানতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবীর কথোপকথন সম্পর্কেও জানতে হবে। নবীজির কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী শুনো, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরের মধ্যে প্রবেশ করিও। দেখবে তোমার ঘর থেকে আল্লাহ তাআলার রহমতে দারিদ্রতা দূর হয়ে যাবে। ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করার ফলে দেখা গেল তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না। তো প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরাও যদি চাই আমাদের ঘর থেকে আল্লাহ তাআলা চিরতরে দারিদ্রতাকে দূর করে দিক, তাহলে যখনই ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ঘরে অবশ্যই রহমত ও বরকত দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবী শুনো, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করিও, সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করিও। আল্লাহ তাআলা তোমার ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, টাকা পয়সার অভাবের মধ্যে যদি থাকেন, এই আমলটি করতে পারেন। এছাড়াও যদি আপনার কাছে এমন মনে হয় যে সংসারের মধ্যে কোনো বরকত পাইতেছেন না, এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার রহমতে অবশ্যই আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, আপনার সংসারে আল্লাহ বরকত ও রহমত দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। কারণ এই সূরাতুল ইখলাসের অনেক অনেক বেশি দাম, অনেক গুরুত্ব। তাই আমরা 1 নম্বর আমল বেশি বেশি পরিমাণে অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, টাকা পয়সা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ যদি টাকা পয়সা দেয়, দুনিয়াতে আপনি সফল হবেন। আল্লাহ যদি টাকা পয়সা নাও দেয়, যদি আপনাকে শান্তি দেয়, তারপরেও দুনিয়াতে আপনি সফল। আবার যদি আল্লাহ তাআলা টাকা পয়সা দেয় কিন্তু শান্তি না দেয়, তাহলে দুনিয়াটা আপনার জন্য একটা জাহান্নামের স্বরূপ হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, টাকা পয়সা হলেই হবে না, শান্তিও দরকার আছে। রহমত ও বরকত একমাত্র আল্লাহ তাআলার কাছেই। তাই আমরা
এই আমল করে আল্লাহ তাআলার কাছে রহমত ও বরকতের সাথে টাকা পয়সা চেয়ে নেব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা একবার করো আল্লাহ তোমাদেরকে 10 পারা কোরআন কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। যদি তোমরা 2 বার করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে 20 পারা কোরআন কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। যদি তোমরা 3 বার এই সূরা পড়তে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। যদি কোনো ব্যক্তি 2 বার পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দান করবে। কেউ যদি 3 বার পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এত দামি সূরাতুল ইখলাস তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একবার সূরাতুল ইখলাস পাঠ করে মহব্বতের সাথে আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। যদি কেউ 2 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। যদি কেউ 3 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআন খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত দামি এই আমলগুলো, তাই বলে কি সূরাতুল ইখলাস শুধু পাঠ করলেই হবে? কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে না? অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। প্রতিটি মুসলিম নর ও নারীর জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আপনি কোরআনুল কারীম পড়বেন এবং শিখতেই হবে আপনাকে, বাধ্যতামূলক, এটা আপনার জন্য ফরজ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে অনেক গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করে আল্লাহ তাআলা তাকে 10টি নেক দান করেন। সুবহানাল্লাহ। যদি কেউ 2টি হরফ পাঠ করে আল্লাহ তাআলা তাকে 20টি নেক দান করেন। যদি কেউ 3টি হরফ পাঠ করে আল্লাহ তাআলা তাকে 30টি নেক দান করেন। যেমন আলিফ লাম মিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না এই আলিফ লাম মিম মিলে একটি হরফ, বরং এই 3টি হরফ, এগুলো আলাদা আলাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আলিফ পাঠ করে সে 10টি নেক পাবে। যদি কেউ লাম পাঠ করে সে আরও 10টি নেক পাবে। যদি কেউ মিম পাঠ করে তাহলে সে আরও 10টি নেকি পাবে। এই 3টি হরফ যদি একবারে পাঠ করে আলিফ লাম মিম, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে 30টি নেকি তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, হাসরের ময়দানে একটি নেকির অনেক বেশি মূল্য হবে। নবীজি বলেন, ওই হাসরের ময়দানে পিতামাতার কাছে গেলে পিতামাতা চিনবে না, সন্তান বলে পরিচয় দিবে না, পাড়া প্রতিবেশীর কাছে গেলে পাড়া প্রতিবেশী চিনবে না, ভাইয়ের কাছে গেলে ভাই চিনবে না, বোনের কাছে গেলে বোন চিনবে না, কেউ কারো হবে না হাসরের ময়দানে। সবাই শুধু নিজের চিন্তায় নিজে বেবুর থাকবে। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় আমল করে যাও তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাই নবীজি বলেন,
যদি কেউ সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 10 পারা কোরআন কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। যদি কেউ 2বার পাঠ করে, আল্লাহ তাআলা 20 পারা কোরআন কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ কোরআন কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। 3 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস যদি কেউ 10 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে এমন একটি মহল দান করবেন, যেই মহলের মধ্যে থাকবে 70,000 দরজা। এবার একটু ভাবুন তো, সে জান্নাতি মহলটা কত বড় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাত পাবে, সেই উম্মতকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবেন, সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো, এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা বড় ভাগ্যবান যারা আমল করবে, যারা আল্লাহর হুকুম মানবে, তাদের কোনো ভয় নাই, তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শুনো, আমার যে উম্মত সর্বশেষ জান্নাতে যাবে, তাকে আমি চিনি। সে আগুনে জাহান্নামের মধ্যে আগুনে পুড়তে পুড়তে একেবারে কয়লার মতো হয়ে যাবে। সর্বশেষ যখন তাকে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি আজ জাহান্নাম থেকে বের হও, তুমি জান্নাতে চলে যাও, ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হবে। তার শরীরের মধ্যে কোনো মাংস থাকবে না, তার শরীরে একেবারে পুরো চারখার হয়ে যাবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে যাইয়া দেখবে তার কাছে মনে হবে যে জান্নাতটা ফুলফিল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তখন রব্বুল আলামিন বলবে, ও বান্দা তুমি কেন জান্নাতে প্রবেশ করতেছো না? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার কাছে মনে হইতেছে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা যাও, আমি আল্লাহ তোমাকে এমন একটি জান্নাত দান করলাম যে জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো, এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে, তাকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবেন, সে জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো, এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, 4 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস তো বেশি বেশি পাঠ করতে বলেছেন, তাই না? কিন্তু আমরা কি করতেছি শুনুন, সে আমলটি কি? যদি কোনো ব্যক্তি ওযুর পর সূরাতুল ইখলাস 200 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন। আমি কি বললাম? যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস ওযুর পর 200 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন। চলুন সেই পুরস্কারগুলোর কথা প্রথমত জেনে নেওয়া যাক। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা তার জন্য বন্ধ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো 300 রাগের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, রহমতের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তখন তার কাছে শুধু রহমত আসতেই থাকবে। মাঝে মাঝে দেখবেন আমাদের মন অনেক ভালো থাকে এবং নামাজ পড়তে ভালো লাগে, আমল করতে ভালো লাগে। আবার মাঝে মাঝে দেখবেন আমাদের মন অনেক খারাপ থাকে, নামাজ পড়তেও ভালো লাগে না, আমল করতেও ভালো লাগে না, কিন্তু নামাজ তো পড়তেই হবে, নামাজ তো বাধ্যতামূলক। তো এই ভালো লাগে না,
ভালো লাগার বিষয় হলো যখন আমাদের উপর আল্লাহ তাআলা রহমত থাকে, আমাদের সব কিছুই ভালো লাগে। আর রহমত আসে কিভাবে? বেশি বেশি আমল করলে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে তারপর কবরে যাইও। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাইও। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস ওযুর সাথে 200 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে 300 দরজাও খুলে দিবেন। তখন তার কাছে শুধু অনবরত রিজিক আসতেই থাকবে, রিজিকের কোনো পেরেশানি থাকবে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি আপনার রিজিকের পেরেশানি দূর করে দেন, তাহলে আপনার তো কোনো টেনশন থাকার কথা না। দেখেন, ইমাম সাহেবের বেতন 5,000, 6,000, 8,000, 10,000 টাকা মাত্র। এই টাকাগুলো দিয়েও সুন্দরভাবে তার সংসারটা চালায় এবং তার সন্তানগুলোকে পড়ালেখা শিখায়। আল্লাহ তাতে বরকত দিয়ে দেয়, সুবহানাল্লাহ। কিন্তু একজন সরকারি চাকরিজীবী যদি 50,000 টাকাও মাসে বেতন পায়, কিন্তু শয়তানের ধোকায় পড়ে আবার যদি এমনও হয় কেউ যদি 50,000 টাকা আবার ঘুষও নেয়, এই 1,00,000 টাকা পাওয়ার পরেও তার পেট ভরে না। আমি কিন্তু সবার কথা বলতেছি না, অনেকে আছে তার পেটটা ভরে না, সে এই টাকা দিয়ে সংসার চালাইতে পারে না। প্রিয় দর্শক, এর কারণ কি জানেন? হারামের মধ্যে আল্লাহ তাআলার বরকত থাকে না। হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত নিহিত রেখেছেন। তো প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি ওযুর সাথে সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অনবরত রিজিক দিয়ে সাহায্য করবেন। রিজিক দেওয়ার জন্য 200টি রহমত দরজা অথবা 300টি রহমত দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। 200 রাকাত নফল সালাতের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। প্রিয় দর্শক, নফল ইবাদতের অনেক বেশি দাম। হাসরের মাঠে নফল ইবাদতের অনেক মূল্য হবে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, বান্দা বান্দির আমলনামা ওজনে মাপ দাও। মিজানের পাল্লা যখন দেওয়া হবে, যদি দেখা যায় যে নেকির পাল্লা হালকা, বদের পাল্লা ভারী, আল্লাহ তখন বলবে, বান্দা বান্দি, তোমরা কি আমল করতে পারো নাই? কেন আমল করো নাই? আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা একটু দেখো তো এই বান্দা বান্দির আমল নামায় নফল ইবাদত আছে কিনা। যদি থেকে থাকে, সেই নফল ইবাদতগুলোকে আজকে ফজরের সমতুল্য করে ওজনে মাপ দাও। সুবহানাল্লাহ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতকে অনেক গুরুত্ব দিয়েছেন। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস ওযুর পর 200 বার পাঠ করে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। এবার একটু ভাবুন তো, সেই জান্নাতটা কত সুবিশাল হবে। নবীজি বলেন, আমার যে উম্মত সবচেয়ে কম দামি জান্নাতটা পাবে, সে জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো, এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি কিন্তু বলি নাই যে বাংলাদেশের মতো এমন 10টা বাংলাদেশের সমান। আমি বলেছি সমগ্র বিশ্ব জাহানের মতো, এমন দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত দান করবেন। তাই প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস ওযুর উপর চেষ্টা করব 200 বার পাঠ করার, ইনশাআল্লাহ যারা পারবো। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সেটাও বলে দিচ্ছি, তবে তার পূর্বে আমরা অবশ্যই সূরাতুল ইখলাস একটু তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস। যদি কেউ মনে মনে বিশ্বাস করে পাঠ করতে পারে প্রতিনিয়ত, আল্লাহ তাআলা তাকে শিরকের গুনাহ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। শিরক একেবারে অনেক বড় নাফরমানি একটি গুনাহের কাজ। যে ব্যক্তি শিরক করবে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে তাকে সুপারিশও করবেন না, হাউজে কাউসারে পানিও পান করাবেন না। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে, যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আপনি নিজ আমলটি করবেন, অপরকে আমলটি করার জন্য উৎসাহিত করবেন। আজকের এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। আমরা সবাই সবার জন্য দোয়া করব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।